হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। গোধূলির বিকেল আজ আকাশের সূর্যাস্ত হওয়ার আগে একটা সুন্দর লাল আভা ছড়িয়েছে চারিদিকে। জিনিয়া এর মধ্যেই কৃষ্ণেন্দুকে বলে উঠল অনেক দিনে জমানো মনের কথা, গোপন ভালোবাসা। কৃষ্ণেন্দুর বাড়িতে যেদিন থেকে থাকতে এসেছে জিনিয়া, সেদিন থেকেই এই ছেলেটা ওর কাছে ভীষণ আলাদা। আসলে বাবা মারা যাওয়ার পর কৃষ্ণেন্দুর বাবা অভিষেকবাবু ওকে আর ওর মা নন্দিনীকে নিয়ে এসেছিল নিজেদের বাড়িতে। ছোটবেলা থেকে জিনিয়ার বাবা অনিরুদ্ধ ছিল অভিষেক বাবুর ভীষণ কাছের বন্ধু। আর ব্যবসায় প্রচণ্ড লোকসান হয়ে প্রায় সর্বহারা হয়ে যখন অনিরুদ্ধ সুসাইড করেছিল, তখন অভিষেকবাবু প্রিয় বন্ধুর ফেলে রাখা পরিবারকে একা ছেড়ে দিতে পারেনি এই কলকাতা শহরে। নিজেই দায়িত্ব নিয়ে দুজনকে নিয়ে এসেছিল এই বাড়িতে। তারপর থেকে প্রায় 10 বছর হলো জিনিয়া মায়ের সাথে এখানেই থাকে। এখন জিনিয়ার বয়স 22। প্রাপ্তবয়স হলেও যেই বয়সে বাস্তববোধ থাকে না বেশি, রঙিন চাদরে মোড়া থাকে পৃথিবী, সেই বয়সের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মেয়েটা একটা অন্য পৃথিবীর খোঁজে। যে পৃথিবীতে অনেক দিন ধরেই একজন আছে, সে হলো কৃষ্ণেন্দু। ছেলেটা এই বাড়িতে আসার প্রথম দিন থেকে জিনিয়ার বন্ধু। আসলে জিনিয়া যখন প্রথম প্রথম এখানে এসে খুব চুপচাপ একা একা থাকতো, কৃষ্ণেন্দু সেই সময় ওর সাথে গিয়ে নিজের থেকেই মিশতো, কথা বলতো, পড়াশোনায় সাহায্য করত। কখনো জিনিয়ার বাবার জন্য মন খারাপ হলে কৃষ্ণেন্দু দায়িত্ব নিয়ে ওর অন্ধকার মুখের হাসি ফোটাতো। নিজে নিজেই গল্প জুড়ে দিত কারণে অকারণে। আসলেই বাবার কাছ থেকে জিনিয়াদের ব্যাপারে সমস্ত কিছু জানার পর ওর মন এই মেয়েটার জন্য অদ্ভুত একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। নিজের বাবাকে হারিয়ে ফেলা নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। কথাটা ভেবেই কৃষ্ণেন্দু ওর থেকে 4 বছরের ছোট জিনিয়ার প্রতি ভীষণভাবে কনসার্ন ছিল। ওর ভালো খারাপ নিয়ে ভাবতো ছেলেটা। আর দিন যত এগোচ্ছে, কৃষ্ণেন্দুর এই খেয়াল রাখা, কনসার্ন, জিনিয়ার খারাপ ভালো সবসময় পাশে থাকা, সমস্ত কিছু মেয়েটার কাছে ভালোবাসা হয়ে গেছে। জিনিয়া একটু একটু করে এই বন্ধুত্বের আড়ালে নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছে কৃষ্ণেন্দুর মধ্যে। যদিও এই বাড়ির অনেকেই জিনিয়া আর ওর মায়ের এই বাড়িতে এইভাবে বছরের পর বছর পড়ে থাকা পছন্দ করে না। বিশেষ করে কৃষ্ণেন্দুর দাদু, ঠাকুমা, মা ভীষণভাবে মনে করে এই দুটো মানুষ এই বাড়িতে একটা বাড়তি বোঝার মতো, যাদের শুধুমাত্র অভিষেক বাবুর জন্য সহ্য করতে হয়। কিন্তু জিনিয়া কারোর মনের এত জটিলতা ঠিক বোঝে না এখনো। ওর এই বাড়িতে থাকতে ভালো লাগে কারণ কৃষ্ণেন্দু এখানে আছে। আর এই ছেলেটার জন্য মনে একটা অন্যরকম ভালো লাগার রেশ থেকে যায় সব সময়। যাই হোক, এভাবে দিনগুলো এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সময়টা থমকে গেল যখন জিনিয়া জানতে পারল কৃষ্ণেন্দু চাকরি নিয়ে ইউকে চলে যাচ্ছে কিছু বছরের জন্য। আসলে বাড়ির পারিবারিক সোনার ব্যবসা থাকলেও কৃষ্ণেন্দু এই ব্যবসায় কখনো বিশেষ ইন্টারেস্ট ছিল না। ও সবসময় চাইতো কর্পোরেট সেন্টারে কাজ করবে। সেই মতো ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিবিএস করেছিল। তারপর এই নিউ ইয়র্কের কোম্পানিতে চাকরি। কৃষ্ণেন্দু নিজের গোলটাই অ্যাচিভ করেছিল জীবনে। আর এই চাকরি পাওয়ার পর প্রথম জিনিয়াকে জানিয়েছিল খবরটা। কিন্তু সেই মুহূর্তে জিনিয়া খুশি হতে পারেনি ঠিক। মনে হয়েছিল কৃষ্ণেন্দু ওর কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে এরপর। কিন্তু জিনিয়াকে তো নিজের গল্পটা কমপ্লিট করতে হবে। কৃষ্ণেন্দু না বলুক, জিনিয়াকে তো বলতেই হবে নিজের মনের কথা। আসলে ও বোঝে কৃষ্ণেন্দু ওর পড়াশুনোর কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকে যে মনের গল্প নিয়ে ভাবার ঠিক সময় নেই ওর। ভালো কৃষ্ণেন্দুও বাসে, কিন্তু মুখে বলতে পারে না হয়তো। তাই বন্ধুত্ব থেকে সম্পর্কের এই নতুন শুরুটা জিনিয়াই করবে। ও নিজেই বলবে কৃষ্ণেন্দুকে ভালোবাসি। কথাগুলো ভেবে সেই গধূলি বিকেলে এসেছিল ছাদে কৃষ্ণেন্দুকে নিয়ে। যদিও কৃষ্ণেন্দুর আজ অনেক কাজ, কাল সকালে ফ্লাইট ওর, প্যাকিং বাকি, তার আগে অনেক প্যাকিং বাকি। কিন্তু
এসবের মধ্যে জিনিয়ার মুখের ওপর যেহেতু না বলতে পারবে না, তাই এসেছিল ছাদে। তবে এই মুহূর্তে কৃষ্ণেন্দু কিছুটা অধৈর্য হয়েই বলল, কিরে, যা বলার তাড়াতাড়ি বল এখন। আমার আজ অনেক কাজ, বসে গল্প করার সময় নেই একদম। এই কথায় জিনিয়া একটু এলোমেলো হয়ে আস্তে আস্তে গলায় বলেছিল, না মানে আসলে আই লাভ ইউ, মানে ভালোবাসি আমি তোমাকে অনেকদিন ধরেই। কথাগুলো কেমন চোখ বন্ধ করে বলেছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু এই কথায় কিরকম ব্যস্ত হয়ে গিয়েছিল যেন, কি বলবে ঠিক বুঝতে পারছিল না। কিন্তু জিনিয়া এই মুহূর্তে চোখ খুলে কৃষ্ণেন্দুকে এইভাবে থমকে থাকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা কর, কি হয়েছে তোমার, এরকম চুপ করে আছো কেন? আমি তো জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই না? কথাটা বলতে বলতে জিনিয়া কৃষ্ণেন্দুর হাতটা আলতো করে ধরেছিল, কিন্তু সেই সময়ে কৃষ্ণেন্দু নিচের হাতটার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে বলেছিল, এইসব কি বলছিস তুই? তুই ভুল ভাবছিস সব কিছু। মানে আমি তোকে ওইভাবে দেখিনি কখনো। দেখিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার বেশি কিছু কখনো ভাবিনি। আমি বুঝতে পারছি না তুই এইসব কবে ভাবলি। এই কথায় জিনিয়া কেমন নিষ্পলক চোখে কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে বলেছে, ভুল ভাবছি, কিন্তু তুমি তো প্রথম থেকেই আমার কত খেয়াল রাখো। তোমার প্রত্যেকটা দিনের ছোট ছোট কথাও আমার সাথেই শেয়ার করো। আমার পড়াশুনো, আমার ছোট ছোট ইচ্ছে, আমার মন খারাপ, সবকিছু নিয়েই তুমি ভাবো। আর এটাই তো ফিলিংস, আমি জানি তুমি ফিল করো আমার জন্য। কথাগুলো কেমন অগোছলা হয়ে বলেছিল জিনিয়া, কিন্তু কৃষ্ণেন্দু একবার নিজেকে আরো পরিষ্কার করে বলেছিল, আমি বুঝতে পারিনি যে তুই এইসব কিছুর একটা অন্য মানে ধরে নিবি। হ্যাঁ, আমি তোর জন্য চিন্তা করি, তোর কেয়ার করি, কিন্তু এইসব কোনো ফিলিংসের জন্য না। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আই এম সরি। আমি কখনো তোকে হার্ট করতে চাইনি। আসলে ভুলটা আমারই। তুই যে আমার জন্য এত কিছু ভেবে ফেলেছিস, এটা আমি সত্যিই বুঝিনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া এবার শেষবারের মতো ভাঙা মনে জিজ্ঞাসা করে উঠল, তুমি মজা করছো না আমার সাথে? তুমি ভালোবাসো আমাকে, আমি জানি। এই কথায় কৃষ্ণেন্দু কিরকম ক্লান্ত স্বরে কিছুটা সময় নিয়ে বলেছিল, আমি আসছি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দিস। তুই প্লিজ এইসব ভাবনাগুলোকে মাথা থেকে বার করে দে নিজের। কথাগুলো বলেই কৃষ্ণেন্দু আর দাঁড়ায়নি, জোর পা চালিয়ে চলে গিয়েছিল ছাদটা থেকে। কিন্তু জিনিয়ার কথাগুলো যেন কানে বাজছিল। কৃষ্ণেন্দুর কাছে ওর এই ফিলিংসগুলো ভুল ভাবনা, কেমন দম নেই এসবে। এতগুলো বছর ধরে জিনিয়া এতটা ভুল বুঝলো, কৃষ্ণেন্দু সত্যিই ওকে ভালোবাসে না, কোনো ফিলিংস নেই ওর। কথাগুলো ভাবতে ভাবতেই জিনিয়ার কেমন বাস্তবের সাথে ধাক্কা খেলো যেন আজ। আর ওর স্বপ্নের পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সেদিনের পর জিনিয়া আর কারোর সাথেই কথা বলেনি কোনো, কেমন গুমড়ে চুপ হয়ে গিয়েছিল হঠাৎ। এতদিনে এতগুলো ভাবনাগুলো যে একতরফা, এটা ঠিক বিশ্বাস হচ্ছিল না এখনো। তার মধ্যেই পরের দিন কৃষ্ণেন্দু চলে গিয়েছিল কলকাতা ছেড়ে।